আসসালামু আলাইকুম দর্শক, তীব্র সমালোচনার মুখে বাংলাদেশ সরকার যে যুদ্ধটা হচ্ছে ইরানকে কেন্দ্র করে, ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল, সেই জায়গায় তার অবস্থান আবার পরিষ্কার করলো। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়েছিল। এই বিবৃতিতে চারদিকে প্রশ্ন উঠেছে। ইভেন বড় বড় সাংবাদিকরা তারা বলেছেন যে বিএনপি কি আমেরিকার হাতে বাধা? বাংলাদেশের ইমোশন, বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট ইরানের পক্ষে, এবং সেই সেন্টিমেন্টকে আঘাত করার মতন বিবৃতি ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানে আমেরিকা আঘাত করেছে, আমেরিকা আক্রমণ করেছে আগে, বা ইসরায়েল আক্রমণ করেছে, সেটার নিন্দা না করে ইরান যে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে আক্রমণ করেছে সেটা আগে নিন্দা জানানো হয়েছিল, এবং এটা নিয়ে চারদিকে বহু কথাবার্তা হচ্ছে। এর প্রেক্ষিতে বাংলাদেশ সরকার আবার শক্ত করে নতুন আরেকটা বিবৃতি দিয়েছে, এবং খামেনিকে হত্যা করা হয়েছে ইরানের সেই ঘটনাকে বাংলাদেশ সরকার শক্তভাবে তার প্রতিক্রিয়া জানিয়েছে যে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় বিশ্বজুড়ে চলছে নিন্দা ও শোক প্রকাশ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পরপর দুদিন দুটি বিবৃতি দিয়েছে, জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র আলোচনা ও সমালোচনা। রোববার সরকারের দেওয়া প্রথম বিবৃতিতে ইরানের হামলার কোনো নিন্দা না জানানো, মানে ইরানের উপরে হামলার কোনো নিন্দা না জানানো এবং যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম উল্লেখ না করে কেবল ইরানের পাল্টা হামলার সমালোচনা করায় দেশের পররাষ্ট্রনীতির অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন বিশ্লেষক ও নীতিজনরা। অনেকেই খোঁজা দিয়েছেন ঘটনা কি, হামলা করলো আমেরিকা আগে, আর বাংলাদেশ কিনা ধুমায়ের সমালোচনা করছে আগে ইরানের, এবং যেটা আমাদের এই দেশের ইমোশনের বাইরে। সমালোচনার মুখে 2 মার্চ 3 লাইনের আরেকটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে লক্ষ্যভিত্তিক হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে দুঃখ প্রকাশ করা হয়, তবে নতুন বিবৃতিতেও হামলাকারী দেশগুলোর নাম উল্লেখ করা হয়নি। ডক্টর খলিলুর রহমান কারিশমা বোধহয় দেখতে পাচ্ছি। খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, সবাই অবাক হয়েছেন। সেই খলিলুর রহমানের থাকার এই কি ফল যে ওই যে ভাসুরের নাম মুখে নেওয়া মানা, যে খলিলুর রহমানের সাথে যেহেতু আমেরিকার সাংঘাতিক হৃদ্যতার কথা শোনা যায়, ডক্টর ইউনূসের সময় বিভিন্ন চুক্তি, বিভিন্ন আলোচনা শোনা যায়, যে সব খলিলুর রহমানের মেকানিজম। এই কারণেই কি আয়াতুল্লাহ খামেনির মতন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মারা যান, আর স্টেটমেন্ট যায় ইরানের বিপক্ষে, এবং এর পরদিন আবার একটা দিয়ে সেখানে আমেরিকা ইসরায়েলের নাম নেওয়া যায় না। কার লোক আমাদের দেশে বেশি গিজগিজ করছে? বিশ্লেষকরা বলছেন সমালোচনার পর সরকার শোক প্রকাশ করায় ইতিবাচক বার্তা গেলেও হামলাকারী দেশের নাম এড়িয়ে যাওয়ায় নীতি ও ন্যায় নীতির প্রশ্ন থেকেই যাচ্ছে। কেন বাংলাদেশ ভয় পাবে আমেরিকার নাম নিতে? আমেরিকার সাথে আমরা কি এমন বাধা পড়েছি যে কারণে বাংলাদেশ একটা বিবৃতি দিলেও সেই বিবৃতিতে আমেরিকার নাম, বিবৃতিটা সমালোচনার মুখে দেওয়া হচ্ছে। আমরা পররাষ্ট্রমন্ত্রী পেয়েছিলাম, আমাদের ধারণা ছিল যে তারেক রহমান নিশ্চয়ই এমন একজনের উপরে আস্থা রেখেছেন যে যিনি প্রথমেই এরকম হোঁচট খাবেন না, কিন্তু প্রথমেই যদি বাংলাদেশ একটা হোঁচট খায় প্রথম টেস্টে সরকার গঠনের কয়েকদিনের মধ্যে, তাহলে ভবিষ্যৎ কি আছে? সাবেক কূটনীতিক মুন্সি ফয়েজ তিনি বলছেন সরকার রোববার যে বিবৃতি দিয়েছে তা নিয়ে আলোচনা সমালোচনা হওয়াটাই স্বাভাবিক, কারণ এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে, কিন্তু সবসময় বাংলাদেশ মোটামুটি একটি নীতি অনুসরণ করে এসেছে। বাংলাদেশ নৈতিকতার পক্ষে ও ন্যায় নীতির পক্ষে অবস্থান নিয়েছে, এবার ন্যায় নীতি না দেখে শুধু আমেরিকার পক্ষে অবস্থান নিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন কিন্তু এবার আমরা যা দেখলাম তা ভিন্ন। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের উপর ব্যাপক আক্রমণ চালিয়েছে, প্রথম সারির নেতাদের হত্যা করেছে, বিভিন্ন স্থাপনা ধ্বংস করেছে, এমনকি স্কুলে বহু শিক্ষার্থী নিহত হয়েছে। এসব ঘটনার কোনো উল্লেখ সরকারি বিবৃতিতে নেই। ইরান তার আত্মরক্ষার স্বার্থে পাল্টা জবাব দিয়েছে। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ইরানের পাল্টা হামলাকে পুরোপুরি পরিপন্থী বলা কঠিন, বরং প্রাথমিক হামলাই আন্তর্জাতিক আইনের পরিপন্থী ছিল। দুঃখজনক হচ্ছে যেসব হামলার নিন্দা না করে আমরা তখন নিন্দা জানাই, তখন আক্রান্ত দেশ পাল্টা প্রতিরোধ করে। সরকারের দেওয়া বিবৃতি আমার কাছে। ইরান নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আতিকুর রহমান পূর্ণিয়া। খলিলুর রহমানের উপরে যে আস্থা রেখে তারেক রহমান বসিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে, তিনি কি তারেক রহমানকে প্রায়োরিটি দিবেন না আমেরিকান পলিসিকে প্রায়োরিটি দিবেন? আমাদের চেয়ে তারেক রহমান অনেক ভালো বুঝেন। প্রথম টেস্ট আমরা দেখলাম, পরবর্তী টেস্টগুলোর ফলাফল কী হয় দেখার অপেক্ষা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।